থাকবে? থাকবে না। এই জন্য 50-50, জনগণ 50% দায়িত্ব পালন না করলে এই শহর পরিচ্ছন্ন থাকবে না। এই পানি জটলা হওয়া যেটা বন্ধ হবে না। আমার ড্রেনগুলো যদি সচল থাকে, দীর্ঘ কয় বছর হয়ে গেছে এই কাভার ড্রেনগুলো আজকে বন্ধ, পরিষ্কার করা হয় নাই। পৃথিবীর যে কোনো বড় দেশে যান, সেই বড় দেশের শহরগুলোতে দেখবেন হয় নদী আছে না হয় খাল আছে, যেটার মধ্যে দিয়ে এই বৃষ্টির পানি বলেন, উন্মুক্ত পানি, এগুলো সব সেটার মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু আমাদের এখানে এক ধোলাই খাল ছিল, এইটা আমরা বন্ধ করে দিছি। এটা বন্ধ করে, যেটা পাপ, বন্ধ করে দিছি আমরা। এখনো যে সমস্ত খালগুলো আছে, এই সমস্ত খালগুলো আমরা মেনটেন করতে পারছি না, সমস্ত আবর্জনা নিয়ে ওখানে ফেলি। কিন্তু আমি বলতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি যদি মেয়র নির্বাচিত হই, এই 5 বছরের মধ্যে এই খালগুলো একটা দৃষ্টিনন্দন খালে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। এটা পাড় বেঁধে দেবো, পাড় দিয়ে লোকজন হাঁটাচলা করবে এবং পানি যাতে ঠিক মতো প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করব। সেটার জন্য দেখেন আজকে প্রত্যেকটা খালের উপরে আমরা পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। ওনাদেরকে আমরা বলেছি অনেক জায়গা থেকে হকার মুক্ত তারা করেছে, কিন্তু আবার আইসে এখানে বসে পড়ে, আবার বসে পড়ে। আমি নবী ওই খালে গেছিলাম, তোমার নেতা কর্মীদের বলে আসছে 2টা অফিস আছে এখানে, ওই অফিসগুলো আগে ভাঙতে হবে। আমার যদি দলের কোনো অফিস থাকে ওইটা আগে ভাঙতে হবে। কি বলে, ঠিক না? ওইটা আগে করতে হবে, তারপরে পাবলিক। কাজে সেগুলো আমরা চাই যে অবৈধ কোনো সরকারি জায়গা মানেই কি আমি দখল করব? পৃথিবীর কোথাও পারে না, পৃথিবীর কোথাও নাই। আপনার বাড়ির আঙ্গিনায় যদি একটা গাছ থাকে, ওই গাছটা পর্যন্ত আপনি কাটতে পারবেন না সিটি কর্পোরেশন অনুমোদন ছাড়া। বিদেশে হলে এটা আইন। আর এখানে আপনার নিজের গাড়ি ঘরেরটা তো কাটলেনি, ওই বাইরের গাছ পর্যন্ত কাইটা হয়ে গেলেন, কেউ কোনো খবর নেই। কিন্তু আইনটা তো মানতে হবে। আমাদের আইনগুলো সবই আছে, কিন্তু আমরা সেগুলো মানি না, আমরা জানিও না অনেক জায়গায়। কাজে সেগুলো আমাদের মানতে হবে। যদি আমরা মানি, সবার জন্যই লাভ। আমি ব্যক্তি লাভের দরকার নাই। আজকে টোটাল আমার মহল্লা লাভ হইলে আমার লাভ। যদি ট্রেনটা ভালো থাকে, মহল্লার সবাই উপকার পাবে। যদি রাস্তাটা ভালো থাকে, তাহলে এই রাস্তা দিয়ে আওয়ামী লীগও আসবে, বিএনপিও আসবে, জামাতও আসবে, জাতীয় পার্টিও আসবে, ওই জাসদ আসবে, সবাই আসবে। আর যদি রাস্তাটা খারাপ হয়, সবার জন্যই খারাপ হবে। এটার জন্য ওইটা মনে করতে হবে, যেটা রাষ্ট্রীয় সম্পদ, সেটাকে আমাকে রক্ষা করতে হবে, ভালো রাখতে হবে। তা আমি আপনাদের মানবাধিকার এসে আমার প্রশাসকের কিছু দায়িত্ব আমি পালন করে গেলাম, আপনাদেরকে বলে গেলাম। এই কথাগুলো আল্লাহর রাস্তায় আপনারা মনে রাখবেন, মনে রাখবেন। আজকে এখানে যতগুলো লোক আমি বলি, তো আমরা যদি খালি সিদ্ধান্ত নেই, বিশ্বাস করেন, আগে তো আমি ওই গাড়িতে বৈশা যদি কিছু খাইতাম, তারপরে ওই ব্যাগটা, চানাচুরের ব্যাগটা রাস্তায় ফেলতাম। এখন কাশি দেওয়ার পরে কাশিটাও ফেলতে কিন্তু আমার চিন্তা হয় যে না, আমি তো বলতেছি, আমি কিভাবে ফেলি। আমরা যদি সবাই, ওই যে আজকে এখানে আমাদের একজন মুরব্বী মাথা নাড়তেছে, টুপি পরা, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কি ধর্ম বলছে কিনা? তাহলে আমার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি যদি পরিচ্ছন্ন, কিভাবে আমি আবর্জনা ফেলায় পরিচ্ছন্ন থাকলাম? আমার ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়া রাস্তার মধ্যে ফেলাই দিলাম, এটা কি পরিচ্ছন্ন হলো? তো সেই কারণে আমাদের সবার সব কাজেই পরিচ্ছন্ন। আজকে যদি আমরা সবাই চিন্তা করি, দাওয়াতে গেলাম, এখানে নুরু হাজির এখানে দাওয়াত খেতে আসছি, যতটুকু পারবো না ততটুকু নিলাম। ওই যে উচ্ছিষ্ট খাবার, ওইটা তো কোথাও না কোথাও ফেলতে হবে, সেটার দ্বারাও তো একটা আবর্জনা হবে। আমি যতটুকু খাবো, আজকে যদি আমরা সিদ্ধান্ত করি, এখানে যারা আছে বা এরপর থেকে যেখানে আমি যাই, আমার বাড়িতে খাই, বাইরে খাই, আমি যতটুকু খাইতে পারবো ততটুকুই নিব। আমি 1 বিন্দু পরিমাণ বেশি খাবার নিব না, যাতে এটা উচ্ছিষ্ট হয়, যাতে এটা আবর্জনা হয়। আমি আবর্জনা তৈরি করব না। কি কথা ঠিক আছে কিনা? অনেকে বলতে পারেন ডাস্টবিনে ফেললে তো এটা কুকুরেও খায়, কুকুরের খাবার আমরা অন্যভাবে দিব বা হবে সেটা। কিন্তু এর জন্য আমি আমারে অন্তত সংশোধন করি, আমি পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, আমার বাড়িটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আমার এলাকাটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি,
তাহলে ঢাকা শহর পরিচ্ছন্ন থাকবে। তাই আজকে পরিষ্কার আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আজকে তারেক রহমান তিনি বলেছেন আমি ক্লিন সিটি গ্রিন সিটি চাই। ক্লিন সিটি মানে আবর্জনা মুক্ত রাখবো, আর গ্রিন সিটি মানে আমি গাছ লাগাবো। গাছ লাগাইলে আমাদের সবাই লাভ, সবাই লাভ। আমরা অক্সিজেনটা গ্রহণ করি, এটা কিন্তু গাছ থেকে আমি পাই। আবার আমি কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এটাও কিন্তু গাছ গ্রহণ করে। আজকে ঢাকা শহরের বাতাসে সীসা পাওয়া যায়, এটা আমার জীবনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকারক। যদি গাছ লাগাইতে পারি আমরা পর্যাপ্ত, তাহলে দেখবেন আমার ঢাকা শহরের বায়ু পরিবর্তন হয়ে যাবে, গ্যাস পরিবর্তন হয়ে যাবে, ঝড় ঝঞ্ঝা যেগুলো আসে এগুলো থেকে আমি বাঁচতে পারবো। আগে ঢাকা শহর সবুজ ছিল, আগে ঢাকা শহর পরিষ্কার ছিল, খাল ছিল, পুষ্করিণী ছিল, ডোবা নালা ছিল, আমাদের সব এর মধ্যে দিয়ে আমরা চলতাম। কিন্তু আজকে সে অবস্থাটা নাই। তাই বলবো আজকে আপনাদের সবাইকে বলবো, আসুন আমি নিজে বদলাই, তাহলে ঢাকা শহর বদলাবে। কি কথা ঠিক কিনা? আমি যদি বদলাই ঢাকা শহর বদলাবে, আমি যদি ভালো হই আমার সমাজ ভালো হবে। কি কথা ঠিক কিনা? এটাই হলো ঠিক, এটাই হলো বাস্তব। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে অনেকক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলাম। যদি এর মধ্যে দুই একটা কথাও ভালো লাগে আমরা আশা করি আপনারা গ্রহণ করবেন। আবার শেষ বেলায় আবার নিজেরটা বলে যাই, আগামী মেয়র নির্বাচনে আমি সালামকে ভোটটা দিবেন। ঠিক আছে তো? আপনাদের সবাইকে ধন্যবাদ।